এরা কারা, কোথা থেকে এলো? বিখ্যাত এই ডায়লগের কথা মনে আছে? ঢাকার বিভিন্ন পার্কে ঢুকে ঠিক এই ডায়লগটা খুব মনে পড়ে। তবে নানান মানুষের ভিড়ে ড্রেস দেখে চেনা যাচ্ছে কোনো স্কুল কিংবা কলেজ ফাঁকি দিয়ে এমন জায়গায় অবস্থান শিক্ষার্থীদের। যে সময় তারা বিনোদন কেন্দ্রগুলোতে, ঠিক এই সময় পুরোদমে চলছে ক্লাস। যদি আমরা দেখি কোনো ছাত্র বা ছাত্রী স্কুলে অনুপস্থিত থাকে, আমরা সাথে সাথে মেসেজ দিই গার্ডিয়ানকে, তাদের মাধ্যমে জানি ছাত্র বা ছাত্রী বাসায় আছে কিনা। যদি বাইরে থাকে তৎক্ষণাৎ তাদেরকে আমরা ইনফর্ম করি যে আপনার মেয়ে বা ছেলে স্কুলে আসেন নাই, দেখেন কোথায় আছে। স্কুলগুলো যদি টিফিন পিরিয়ডে বা প্রত্যেকটা ক্লাসের পরে একটু সচেতন হয়, প্রত্যেকটা ক্লাসের গ্যাপে যদি টিচাররা সঠিক সময়ে ক্লাসে যায়, তাহলে কিন্তু বাচ্চারা বের হয়ে বাইরে যাওয়ার কোনো সুযোগই পায় না। শিক্ষার্থীরা স্কুল কিংবা কলেজ ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি করছে। অভিভাবকরা অনেক সময় খবরও রাখেন না সন্তানরা আসলে কোথায় যাচ্ছে। কেনই বা শিক্ষার্থীরা স্কুল কিংবা কলেজ ফাঁকি দিয়ে পার্কে ঘুরছে? নিছক দুরন্তপনা নাকি আরও কিছু? শিক্ষার্থীদের উপর চোখ রাখতেই হ্যালো বাংলাদেশের ক্যামেরায় ধরা পড়ল অপ্রত্যাশিত কিছু দৃশ্য। টের পেয়ে পালাতে গেল তারা। না, সতর্ক তো থাকতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে আমাদের। পরবর্তীতে মামাকে জানাই আসবো যদি আসি কোথায়, আবার স্কুল বন্ধ দিলে আমার বাসায় চলে যাবো, অথবা টিচারদেরকে জানাই আসতে হবে। পড়ালা যেহেতু করতে আসি, ক্লাসটা ঠিক মতো করতেই হবে। হ্যাঁ, অবশ্যই বাবা মাকে তো জানানো উচিত, কারণ ওনারা টেনশন করবে। রাজধানীর পার্কগুলোতে বাড়ছে শিক্ষার্থীদের এমন ধরনের আনাগোনা। কলেজ কিংবা স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা এসব বিনোদন কেন্দ্রে বন্ধু বান্ধবীকে নিয়ে একান্ত সময় কাটানোর পর ফিরে যাচ্ছে বাড়িতে, যেন দেখার কেউই নেই। অনেক মা বাবা খবরও রাখেন না। মনে করেন এটা গার্ডিয়ানের খেয়াল রাখা লাগবে, শুধু স্কুলে রাখবে এটা তো ঠিক না। এটা সে বাইরের থেকেও স্কুলের উসিলা দেওয়া যাইতে পারে, যে স্কুলে আসতেছে ওই রাস্তা থেকেই ও স্কুল আর আসলো না। এটা প্রায় বাচ্চারাই করে, আমরাই দেখি। হ্যাঁ, মানে আমার মেয়ে বড় হয়েছে, আমি একা একা না ছাড়ি, এখন যখন দিনকাল খারাপ ওটা বুঝেই আমার চলতে হইব। গার্জেনদেরও সচেতন থাকতে হবে, ছুটির টাইমে একটু প্রেজেন্ট থাকতে হবে টাইমলি। পালানোটা ওদের জন্য ফিউচারের জন্য একটা রিস্ক, পড়ালেখার ক্ষতি হয়। উঠতি বয়সী এসব শিক্ষার্থী স্কুল ফাঁকি দিয়ে ঘুরছে নারী সহপাঠী কিংবা বন্ধুদের নিয়ে, কখনো দল বেঁধে, আবার কখনো একান্তে, কখনো হই হুল্লোড় করতে আসে। সাধারণত যেখানে কিছুটা সৌন্দর্য বর্ধন করা হয়েছে এমন স্থানেই যায় এসব শিক্ষার্থীরা। আমরা নোটিশ টানায় দিছি, তারপর আমরা প্রতিদিন সকালে বিকালে মানে যখনই দেখা হয়েছে স্টুডেন্টদের সাথে ওদেরকে আমরা নিষেধ করে দিচ্ছি। এর মধ্যে অনেকেই শোনে, অনেকেই আবার এড়া যায়, কথা কানে নেয় না। শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে চিন্তিত অভিভাবকদের অনেকেই। তারা বলছেন, আমাদের ছেলেমেয়েরা এখন অনেক বেশি আপডেটেড, আমরা বিশ্বাস করে তাদেরকে কলেজ কিংবা স্কুলে পাঠাচ্ছি, কিন্তু আমাদের অজান্তেই হয়তো অনেক সময়ই তারা যাচ্ছে অন্য কোথাও। এদিকে শিক্ষকরা বলছেন, অভিভাবক শিক্ষক সবারই এই ব্যাপারে কঠোর দৃষ্টি রাখা উচিত। সুপ্রিয় দর্শক, তাদের বাবা মারা কি জানেন যে তারা স্কুল অথবা কলেজটি ফাঁকি দিয়ে তারা এখানে এসে আড্ডা দিচ্ছেন? কেউ কিন্তু জানে না। অভিভাবকরা বলছেন তাদের কাছে বলে যায় যে তারা ক্লাসে যায়, কিন্তু তারা যে এখানে এসে যে সময় কাটায় আসলে তারা জানেন না। এতে করে চরম বিপর্যয়ের সম্মুখীন হবে এই ছাত্রছাত্রীরা। বিশেষজ্ঞরা বলছেন, এখনই যদি সরকার অথবা শিক্ষকরা এর বাস্তব পদক্ষেপ না নেয়, তাহলে চরম বিপর্যয়ের সম্মুখীন হবে ভবিষ্যৎ প্রজন্ম। সিদ্দিকুর রহমান রুমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।